পিতার বিদায়ে সকাল থেকেই আকাশের মুখ ভারী, টিপটিপ বৃষ্টি আর বাতাস উপেক্ষা করে উপস্থিত হাজারো মানুষ। স্মরণকালের সবচেয়ে বড় এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রিয় মাদিবাকে সম্মান জানাতে ভোর থেকে স্টেডিয়ামের বাইরে ভক্ত ও অনুসারীদের ভিড়। এফএনবি স্টেডিয়ামগামী সবকটি বাস ট্রেন স্টেশনে মানুষের উপচে পড়া ভিড় দেখে বোঝা যায় 5 দিন শোক পালন করে কষ্ট একটুও কমেনি মানুষের। লম্বা লাইন পেরিয়ে স্টেডিয়ামে এসেছেন নেলসন ম্যান্ডেলার সাবেক স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলা। প্রিয় মাদিবার ছবি, প্ল্যাকার্ড, সাউথ আফ্রিকার পতাকা হাতে হাজারো মানুষের গ্যালারিতে অধীর আগ্রহে অপেক্ষা কখন আসবেন তিনি। প্রায় 1 লাখ আসনের এই স্টেডিয়ামে গত বিশ্বকাপ ফুটবলের সমাপনী দিন সব শেষে জনসমক্ষে দেখা গিয়েছিল ম্যান্ডেলাকে। রাজসিক শ্রদ্ধা নিবেদনের এই আয়োজনে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও থাকবেন চলচ্চিত্র ও ক্রীড়াঙ্গনে মাদিবা ভক্তরা। শতাধিক দেশের রাষ্ট্রনায়করা এক কাতারে দাঁড়িয়ে বিদায় জানাবেন বিশ্ব ইতিহাসের এই মহান নেতাকে। থাকবেন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্তা ব্যক্তিরা। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা থেকে শুরু করে কিউবার প্রেসিডেন্ট রাউল কাস্ট্রো। এর মাঝে বন্ধুভাবাপন্ন, শত্রুভাবাপন্ন অনেক দেশের নেতা সামিল হবেন এই কাতারে। বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। নিজের জীবন জুড়ে যিনি সাদা কালো, উঁচু নিচুর বিভেদ দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছেন, মৃত্যুতেও তিনি সবাইকে এক কাতারে এনে বাঁচিয়ে রেখে যাচ্ছেন সেই স্বপ্ন। ফাতেমাতুজ জোহরা, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই।